হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি হলো 26/6/2025, অর্থাৎ এই মাসের জুন মাসের 26 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে গ্রেড 13 থেকে গ্রেড 20 পর্যন্ত আহ, নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে নিম্নের বর্ণনা অনুযায়ী কেবল বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট হইতে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। প্রথম যে পদটি রয়েছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, 13 গ্রেডের জন্য বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। দুইটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। 2 নম্বরে রয়েছে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, 13 গ্রেডের জন্য বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, যেখানে 3টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাউন্ড মেকানিকের গ্রেড 14, বেতন স্কেল হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। 4টি পদের বিপরীতে এই সাউন্ড মেকানিক জনবল নিয়োগ দেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে 2 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রনিক্স ও পিএ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামতের বিষয়ে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে রয়েছে ড্রাইভার, 15তম গ্রেডের জন্য বেতন স্কেল 9,700 থেকে 23,490টি, যেখানে 22টি পদের বিপরীতে জনবল নিয়োগ নেওয়া হবে ড্রাইভারদের জন্য। ড্রাইভার নেওয়া হবে কয়টি? 22টি পদের বিপরীতে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। ভারী মোটর গাড়ি চালনায় লাইসেন্স প্রাপ্ত হইতে হবে, ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং গাড়ি চালনায় ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে যে ক্রমিক নম্বরটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডের জন্য বেতন স্কেল হবে 9,300 থেকে 22,490 টাকা, যেখানে 40টি পদের বিপরীতে জনবল নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং বাংলা ও ইংরেজি টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দ হতে হবে। হিসাব সহকারী 16তম গ্রেডের জন্য বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। 2টি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মাইক্রোসফট এর এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও অনলাইনে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে রয়েছে ঘোষক, 16তম গ্রেডের জন্য বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। 18টি শূন্য পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণার পারদর্শিতা থাকতে হবে। ঘোষণার বার্তা তৈরি, কারিগর দক্ষতা এবং কম্পিউটার চালনায় দক্ষ হইতে হবে। স্টোর অ্যাসিস্ট্যান্ট, 16তম গ্রেডের জন্য বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। 2টি শূন্য পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। মোটর গাড়ি, মাইক, সিনেমা প্রজেক্টর, জেনারেটর ও বিদ্যুৎ যন্ত্রাংশের নাম সংরক্ষণ ও সরবরাহ সহ স্টোরের হিসাব সংরক্ষণ কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 9 নম্বরে রয়েছে মোটর মেকানিক, 16তম গ্রেডের জন্য বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। একটি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন। ফ্লুট প্লেয়ার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, সেখানেও একটি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হয়েছে। 11তম রয়েছে সহকারী সাইন অপারেটর, 18তম গ্রেডের জন্য বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা। একটি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন। 12তম ক্রমিক নম্বরে রয়েছে এপিএই অপারেটর, 18তম গ্রেডের জন্য বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা। 22টি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বরে রয়েছে বৈদ্যুতিক, এসি ডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। 13তম ক্রমিক নম্বরে রয়েছে অফিস সহায়ক। 20তম গ্রেডের 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেলে নিয়োগ দেওয়া হবে 33 জন। 33টি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে। 14 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী। 20তম গ্রেডের জন্য বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। 26টি পদের বিপরীতে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী প্রার্থীকে জনবলের নিয়োগ দেওয়া হবে। আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, যেমন আবেদনকারীর জন্য প্রযোজ্য অনুসরণীয় শর্তাবলী। আগ্রহী প্রার্থীকে https://mcd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাহলে কি সরাসরি আপনারা যদি দিয়ে আসেন বা ডাকযোগে আপনারা আবেদন প্রেরণ করেন তাহলে হবে না। এটি সম্পূর্ণরূপে 100% ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে। শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকদের আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদনের বয়স 1/7/25 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে, অর্থাৎ বয়স সময়সীমা প্রত্যেকটি পদের জন্য 18 থেকে 32 বছর। কোন স্বীকৃত সরাসরি নিয়োগের জন্য কোন প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবেন না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন, অথবা বাংলাদেশের ডোমিসাইল না হন এবং এমন কোন ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন। এছাড়াও যে বিষয়গুলো রয়েছে সম্পূর্ণরূপে আপনারা পড়ে তারপর আবেদন করবেন। আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 1 জুলাই 2025, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে সকাল 10টা হতে আবেদন শুরু হবে। সেই আবেদনের তারিখ ও সময় শেষ হবে 28 জুলাই বিকাল 5 ঘটিকা পর্যন্ত এবং আপনারা আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবেদনের ফি জমাদান করতে পারবেন এবং যে ছবি জমা দিতে হবে তা 300/300 এবং সিগনেচার 300/80। অন্যান্য যেসব সরকারি চাকরির জন্য প্রয়োজন হয় সেই বিষয়গুলো এখানে উল্লেখিত আছে এবং কোন পদের জন্য কত টাকা প্রয়োজন হবে সেটি এখানে উল্লেখ করা আছে। কিভাবে এসএমএস এর মাধ্যমে টাকা প্রেরণ করবেন তা এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে। আপনারা অবশ্যই পর্যাপ্ত সময় নিয়ে অতি সতর্কতার সাথে নির্ভুলভাবে নিজে আবেদনপত্র পূরণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বেই ফি জমাদান সহ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি যেটি হলো গণযোগাযোগ অধিদপ্তরের আন্ডারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ভবনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, যার বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করলাম। এইরকম আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার সুস্থতা এবং সফলতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।